হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, সান্দ্রতা পৃষ্ঠটান যে যৌথ চ্যাপ্টারটা রয়েছে তাতে আমরা সান্দ্রতা পোর্শনটা কমপ্লিট করে নিয়েছি। এবার যে নতুন অংশ সেটা হচ্ছে পৃষ্ঠটান। আমাদের যেটা সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে তরলের পৃষ্ঠটান। তো আমি এই ভিডিওতে শুধুমাত্র পৃষ্ঠটানের উৎপত্তি এবং পৃষ্ঠটানের কারণ সেটা নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে পৃষ্ঠটান নিয়ে অনেক ছাত্রছাত্রীর অনেক কনফিউশন রয়েছে যে পৃষ্ঠটান ব্যাপারটা কি, কিভাবে কাজ করে, কিভাবে আসছে তরলের মধ্যে, কারণটা কি, সেটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে। কারণ ক্লাস 9 যখন তোমরা পড়েছিলে অনেকেরই ক্লিয়ার হয়নি। তো পৃষ্ঠটান সম্বন্ধে বলতে গেলে কয়েকটা ছোট্ট এক্সাম্পল বলি। সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করে দেখবে তরলের তলের উপর মশা, মাকড়সার মতো কীট পতঙ্গগুলো যখন হেঁটে যাচ্ছে, অন্যান্য কীট পতঙ্গের ক্ষেত্রেও তাই একই প্রযোজ্য। তো দেখবে যদি সেই তরলের পৃষ্ঠতলটাকে একটু ভালো করে দেখো তখন দেখবে যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছে, সাপোজ এটা যদি তরলের মুক্ত তল হয়, তো সেই জায়গাটা দেখবে যদি এইখানটা থাকে তো সেই জায়গাটা কিন্তু এরকম হয়ে গেছে, একটু অবনমিত হয়ে গেছে। যেমন একটা রাবারের প্লেট কিংবা রাবারের একটা তল টান টান করা অবস্থায় আছে, মাঝে যদি একটু ছোট্ট কোনো জিনিস রাখা হয় তো সেই জায়গাটা একটু দেবে যায়, তুলে দিলে সেটা আবার কিন্তু প্লেন হয়ে যায়। তো এই যে জিনিসটা কিন্তু সে টান টান ব্যাপারটা কিংবা তরলের মুক্ত পৃষ্ঠের উপর একটা টান বল ক্রিয়া করছে, এটা কিন্তু আমরা অনেক উদাহরণে দেখেছি। একইভাবে আমরা এই উদাহরণটা যেমন তোমাদের বইতেও রয়েছে এই উদাহরণটা, আরেকটা জিনিস দেখবে একদম পরিষ্কার তেলবিহীন চুন যদি না হয়, নিডল না হয়, তাকে যদি একটু সাবধানে একটা বিকারে জল নিয়ে কিংবা একটা বাটিতে নিয়ে একটু সাবধানে রাখা, সে কিন্তু সেই তরলের উপরে কিন্তু ভেসে থাকে। তো এবার একটু ভেবে দেখো এই যে ঘটনাগুলো থেকে আমরা কি জানতে পারছি না, তরলে মুক্ত পৃষ্ঠে একটা টান বল কিন্তু ক্রিয়া করছে। এই টান বল কি চেষ্টা করে না, চেষ্টা করে তরলে যে মুক্ত পৃষ্ঠ রয়েছে তার ক্ষেত্রফলকে ন্যূনতম কিংবা মিনিমাইজ করার চেষ্টা করে। তার মানে এই যে টান বলটা ক্রিয়া করছে তলের উপর, মুক্ত তলের উপর, সেই টান বলটাই হচ্ছে পৃষ্ঠটান। তো এই উৎপত্তি সম্বন্ধে আমি একটু পরে আবার আলোচনা করব। এরপর যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে যে টান বলটা তরলের মুক্ত পৃষ্ঠের উপর ক্রিয়া করছে সেটা হচ্ছে পৃষ্ঠটান। তোমাদের বইতেও একটা খুব ভালো এক্সাম্পল দিয়েছে, সেই এক্সাম্পলটা আমরা 9এও পড়েছি। তোমরা দেখবে বৃষ্টির ফোঁটা হোক কি পারদ পড়ে গেল ধরো কোনো জায়গা থেকে, সে কিন্তু গোল 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 দানা মতো একটা গোল গোল মতো হচ্ছে, কিন্তু সে কোনো ঘনকের মতো দেখতে হলো না, বর্গক্ষেত্রের মতো দেখতে হলো না, কি শঙ্কুর মতো দেখতে হলো না। কেন না, নির্দিষ্ট যদি আয়তন ধরা হয়, যে কোনো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তন ধরলে সবচেয়ে কম ক্ষেত্রফল কিন্তু গোলকেরই হয়ে থাকে, মানে সারফেস এরিয়ার কথা বলছি আর কি, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই জন্য কিন্তু সে বৃষ্টির ফোঁটা থেকে শুরু করে পারদের ক্ষেত্রে কিন্তু গোলাকারই হয়ে থাকে, যাতে করে ক্ষেত্রফলটা পৃষ্ঠতলে সবচেয়ে কম হয়। এর জন্য কিন্তু দায়ী পৃষ্ঠটান। তোমরা 9 সব প্রশ্নতে পড়তে যে বৃষ্টির ফোঁটা গোলাকার কেন, তরলের কোন ধর্মের জন্য, তরলের সেই ধর্ম কিংবা বৈশিষ্ট্য হচ্ছে তরলের পৃষ্ঠটান। তাহলে যেহেতু গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন একটা নির্দিষ্ট আয়তনের জন্য, সেই জন্য আকারটা কিন্তু গোলাকার হয়ে থাকে, কোনো ঘন কিংবা বর্গক্ষেত্র কিংবা অন্য কিছু হয় না। এটা যেরকম আমরা জানলাম যে জল হোক কি পারদ হোক, তাদের স্বাভাবিক একটা প্রবণতাই হচ্ছে গোলাকার আকার ধারণ করা, যাতে করে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম হবে। এটা কিন্তু পৃষ্ঠটান এর জন্য দায়ী। আমরা যেটা এখন করব সেটা হচ্ছে একটা ছোট্ট পরীক্ষা, যেটা এক্সামিনেশনে নাই আসুক কিন্তু কনসেপশন ডেভেলপমেন্টের জন্য, সেটা হচ্ছে পৃষ্ঠটান সম্বন্ধে এক্সপেরিমেন্টাল একটা জিনিস যেটা আমরা নিজেরাও করতে পারবো। সেটা হচ্ছে তারের তৈরি একটা আংটা নিলাম, তারের তৈরি এরকম গোলাকার, ঠিক আছে, তারের তৈরি এরকম একটা আংটা নিলাম, হ্যান্ডেল যুক্ত, যাতে করে আমরা ইজিলি ক্যারি করতে পারি, ধরতে পারি। তার একটা আংটা থাকলো। একে কি করলাম, সাবান জলের মধ্যে চুবিয়ে তুলে নিলাম। তো নরমাল কি এক্সপেরিয়েন্স আমাদের না, এখানে একটা সাবানের স্বর দেখতে পাবো, ঠিক আছে, মানে এর ভেতরে একটা সাবানের স্বর জমে যাবে, সাবানের স্বর। এইবারে নরমাল পাতলা সুতো দিয়ে একটা ফাঁসের মতো তৈরি করলাম, এলোমেলো ভাবে, কোনো ডিজাইন করে কিছু করে না। তাকেও কি করলাম, সেই সাবানের জলের মধ্যে চুবিয়ে দিলাম, চুবিয়ে এই আংটাটার উপরে ছেড়ে দিলাম। দেখবে যেরকম আকারে ছাড়া হয়েছে
কিংবা যেভাবে ছাড়লে সে তার প্রাথমিক আকারটা বজায় রাখছে। অর্থাৎ যদি আমি বলি ধরো এরকম এলোমেলো ভাবে পাঁচটা তৈরি করেছিলেন, এইরকমই থাকছে, কিচ্ছু পরিবর্তন নাই, যেরকম ছাড়লে ওইরকমই থাকছে। কেন না, ভেতরেও স্বর আছে, বাইরেও স্বর আছে, তাহলে দুদিকে বিপরীত বল ক্রিয়া করছে, অন্তর্মুখী বল ক্রিয়া করছে, আবার বহির্মুখী বল ক্রিয়া করছে। তো তোমরা দেখবে বইতে এরকম তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, তার মানে অন্তর্মুখী বল ক্রিয়া করছে, বহির্মুখী বল ক্রিয়া করছে। এই যে টান বলটা দুদিকেই ক্রিয়া করছে। কেন ক্রিয়া করছে না, সারফেস টেনশনের জন্য। পৃষ্ঠটানের জন্য, কারণ ভেতরেও স্বর রয়েছে সাবানের স্বর, বাইরেও রয়েছে সাবানের স্বর। এই স্বরের জন্যই অন্তর্মুখী বল ক্রিয়া করছে, আবার বাইরের যে রয়েছে বহির্মুখী বল ক্রিয়া করছে। তো এরা পরস্পরকে কি করছে, প্রশমিত করে দিচ্ছে। করে দেওয়ার জন্য এই যে প্রাথমিক যে শেপ কিংবা আকার নিয়ে রেখেছে সেই আকারটা কিন্তু সেরকমই রয়ে যাচ্ছে, যেহেতু এক্সটার্নাল আর কোনো মানে লব্ধি কোনো বল ক্রিয়া করছে না, সেই জন্য যেমন ছাড়া হয়েছে ওরকমই রয়ে গেল। এবার একটা পরিষ্কার সূচ নিয়ে এই যে মাঝের যে অংশটা রয়েছে সেখানে জাস্ট সূচটাকে নিয়ে সেখানে ছিদ্র করার মতো করে দাও, যাতে করে সেখানে শর্টটা যেন না থাকে। তাহলে সেই কেসে কি হবে না, সেই কেসে এরকম ব্যাপারটা দাঁড়িয়ে যাবে, আংটাটা থাকবে আর এরকম তার যেরকম ছিল, আর দেখবে এর ভেতরে তোমরা কম্পাস নিয়ে আংটাটা এঁকে নেবে, তাহলে পরিষ্কার হবে। এরকম হয়ে গেছে, দেখবে লক্ষ্য করে। এই ক্ষেত্রে দেখবে তীর চিহ্নগুলো বইতে শুধুমাত্র বাইরের দিকে রয়েছে। কেন, যেহেতু সোজ দিয়ে তোমরা ফুটোটা করে দিয়েছো, মানে ছিদ্র করে দিয়েছো, তার ভেতরে কোনো স্বর নেই, শুধুমাত্র স্বর থাকছে বাইরে, ওই জন্য বহির্মুখী বল ক্রিয়া করছে। ভেতরে কোনো স্বর নেই, তাই অন্তর্মুখী কোনো বল ক্রিয়া করছে না। এইবার এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, এই পৃষ্ঠটানের সৃষ্টির পিছনে সংশক্তি বলের হাত রয়েছে। সংশক্তি এবং আসঞ্জন বল যদি কারো জানা না থাকে বলি। সংশক্তি বল অর্থাৎ সমজাতীয় তরল তাদের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করে। ধরো জল, তো জলের অণুর সঙ্গে জলের অণু, কিন্তু সেই জল যখন একটা কাঁচের গ্লাসের মধ্যে রাখা হচ্ছে, তাহলে কাঁচের গ্লাসের অণু আলাদা, জলের অণু আলাদা, তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করছে আকর্ষণ বলটা, সেটা হচ্ছে আসঞ্জন বল। তাহলে দুই রকমের বল দেখলাম, একটা সংশক্তি সমজাতীয় অণুর মধ্যে, একটা বিষমজাতীয় অণুর মধ্যে দেখলাম আসঞ্জন বল। তো এই ক্ষেত্রে যে অণুগুলো রয়েছে সাবানের স্বরের কিংবা তরল যদি জল হয়, তো তারা একই রকম, সেটা হচ্ছে সংশক্তি বল। তাহলে সংশক্তি বল কিন্তু পৃষ্ঠটানের কারণ। এইবারে প্রশ্ন হচ্ছে কিভাবে কারণ কেন, সেটা আমি একটু পরে বলছি। তাহলে এখানে কি দেখলাম, ভেতরে স্বর নেই তাই অন্তর্মুখী বল আর নেই, বাইরে স্বর আছে, ওই জন্য কি চেষ্টা করছে না অণুগুলো দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। তার মানে ভেতরে যে ক্ষেত্রফলটা হবে সেটা কিন্তু সর্বাধিক হবে। কেন, বাইরে যেহেতু স্বর আছে, বাইরের যে ক্ষেত্রফলটা অর্থাৎ এই অংশটা, সে চাইবে কি যে এই অংশের ক্ষেত্রফল যতটা পরিমাণ যেন হয় কম হয়, এইটা চাইবে। কে চাইবে না, স্বর চাইবে। ওই জন্য দেখবে এই অংশটা কমে কমে আসে, এই অংশটা বেশি হয়। এবার প্রশ্ন হচ্ছে এরকম এলোমেলো ছিল, এরকম বৃত্তাকার কেন হয়ে গেল না? তোমরা দেখবে সমান পরিসীমার জন্য যে কোনো জ্যামিতিক চিত্রের মধ্যে সবচেয়ে বেশি ক্ষেত্রফলটা না, সেটা হচ্ছে বৃত্তে, তাই এইটা বৃত্ত হয়। আর ক্ষেত্রফল যতটা বেশি দরকার ততটা জায়গা সে দখল করে নেয়। কেন না, বহির্মুখী যেহেতু বল উপস্থিত রয়েছে, তাহলে টানটা অনুভব করছে, সেই জন্য এই এলাকাটা বড় হয়, বাকিটা বড় সেই তুলনায় কম হয়। তাহলে এই পরীক্ষা থেকে আমরা কি শিখলাম না, এই সহজ পরীক্ষা থেকে এটা জানলাম যে তরলের মুক্ত পৃষ্ঠে কিন্তু একটা টান বল ক্রিয়া করে, সেটা হচ্ছে পৃষ্ঠতানজনিত বল, এবং তার উদ্দেশ্য একটাই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে মিনিমাইজ কিংবা ন্যূনতম যেন হয়। তাহলে তরলের এটা মানে শুরু থেকেই এই প্রবণতাটা রয়েছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মিনিমাম করা। এই যে পরীক্ষাটা আমরা জানলাম, তোমরা বই তো 557 পেজে এটা নিয়ে দেখে নেবে যে রয়েছে যে
তরলে সর্বদা এই বৈশিষ্ট্যটা রয়েছে যে তার মুক্ত পৃষ্ঠটা সংকুচিত হতে চায়, অর্থাৎ ক্ষেত্রফলকে ন্যূনতম করতে চায়। এবার প্রশ্ন হচ্ছে মুক্ত তরল পৃষ্ঠ, যেটা লেখাও রয়েছে দেখো, মুক্ত তরল পৃষ্ঠে ক্রিয়াশীল পৃষ্ঠটানের জন্য, তাহলে মুক্ত তরল পৃষ্ঠ যদি আমি একটা বিকার নিয়েও ভাবি, এর মধ্যে এই অবধি যদি তরল থাকে, তাহলে এই মুক্ত তরল পৃষ্ঠে পৃষ্ঠটানের জন্যই সব সময় সেই পৃষ্ঠ চাইছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে ন্যূনতম করতে। এখান থেকে পৃষ্ঠটানের উৎপত্তি। তো এটা তোমরা মাথায় রাখবে যে পৃষ্ঠটানের জন্যই কিন্তু এই প্রবণতাটা তরল দেখায় নিজের পৃষ্ঠতলকে সংকোচন করা। তাহলে সংকোচনটা ঘটছে তরলের পৃষ্ঠটানের জন্য, ঠিক আছে। এইবার পৃষ্ঠটানের উৎপত্তির কারণ, যেটা সবারই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জানার ক্ষেত্রে বলতে গেলে, তোমরা বইতে একটা ডায়াগ্রাম রয়েছে, সেই ডায়াগ্রামটাকে আমি একটু বড় করে ড্র করে দিই, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এখানে ধরো একটা বিকার রয়েছে বড়, সেই বিকারের মধ্যে ধরো এইটা হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ, এইটা, ঠিক আছে। এইবারে ধরো এখানে তো অনেকগুলো অণু থাকবে, স্বাভাবিক, যে তরলই থাকুক না কেন, এরকম অসংখ্য অণু রয়েছে ভেতরে। এবার ভেবে দেখো ভেতরের কোন একটা অণুর কথা ভাবো, এই অণুর কথা। তো সে চারিদিক থেকে সমান পরিমাণে, বুঝতেই পারছো, কি পাচ্ছে না, তার উপর সংশক্তি বল কিন্তু ক্রিয়া করছে সব দিক থেকে। তার মানে গ্যালভিনাইট অবধি কিন্তু থাকছে না, ঠিক আছে। যেহেতু তার চারিদিকেই তরল রয়েছে, তরলের অণু রয়েছে, তার পৃষ্ঠটানে শুধুমাত্র মুক্ত পৃষ্ঠের উপরেই ক্রিয়া করছে কেন না, এইখানে যে কোনো অণুকে একটা ধরো, তার ক্ষেত্রে একটু বিবেচনা করে দেখো, তার ক্ষেত্রে কি ক্রিয়া করছে না। তার ক্ষেত্রে যেটা ক্রিয়া করছে, যদি আমি বইয়ের মতো ছবি আঁকি, বইতে যেভাবে ছবি এঁকেছে, জাস্ট তল এঁকে, সেটাও করলে হয়, ভালো বুঝতে পারবে, তলে তল এঁকে। তাহলে এইখানে পৃষ্ঠতলে যখন আমি একটা ধরছি, তাহলে এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো এরকম ক্রিয়া করছে। কিন্তু তোমরা বইতে যে ডায়াগ্রাম রয়েছে, সেই ডায়াগ্রামটা একটু লক্ষ্য করে দেখবে, এই ক্ষেত্রে যেরকম বাইরের দিকে সংশক্তি বল ক্রিয়া করছিল, সে আকর্ষণ বলটা যেটা ফিল করছিল, এই ক্ষেত্রে কিন্তু বাইরের দিকে যদি আমি থ্রি ডাইমেনশনালি বলি, এটা যদি তরলের মুক্ত পৃষ্ঠ হয়, এখানে যদি অণুটা থাকে, তাহলে এইদিকে তো সব ক্রিয়া করছে বলগুলো, কিন্তু এইদিকে কোনো বল কিন্তু ক্রিয়া করছে না। তার মানে প্রশমিত কিন্তু হচ্ছে না। প্রশমিত না হওয়া মানে একটা লব্ধি বল সব সময় কিন্তু তরলের দিকে কিন্তু ক্রিয়া করছে। দেখবে তোমাদের বইতে কালো কালিতে এরকম ড্র করা আছে, কারণ তরল তো নিচের দিকে রয়েছে, তাহলে তরলের অণুগুলো তাকে নিচের দিকে টানবে। তার মানে বাকি অণুগুলো যে রয়েছে সংশক্তি বলের জন্য, আকর্ষণ বলের জন্য, তাহলে এটা নিচের দিকে একটা লব্ধি বল ক্রিয়া করছে। এর জন্য তরলের এই যে মুক্ত তরলটা সবসময় একটা টান টান রাবারের একটা পাতের মতো কাজ করে, অর্থাৎ সব সময় মুক্ত তরলটা কিংবা মুক্ত পৃষ্ঠটা নিজের ক্ষেত্রফলকে মিনিমাইজ কিংবা ন্যূনতম করতে চায়। এই ক্ষেত্রফলকে ন্যূনতম করছে যে, এটা কিন্তু পৃষ্ঠটানের জন্য। তো সে পৃষ্ঠটানটা আসছে কোথা থেকে? এই সংশক্তি বলের জন্য, যেটা অণুর মধ্যে ক্রিয়া করে। আর ভেতরে এই ব্যাপারটা হচ্ছে না, কারণ বুঝতেই পারছো লব্ধি বল যেহেতু থাকছে না, প্রশমিত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু লব্ধি বল নিচের দিকে থাকছে, তাই সবসময় একটা টান বল যেটা সারফেসটাকে সংকুচিত করার প্রবণতা দেখায়। তাহলে সংশক্তি বল হচ্ছে এটা কারণ। তো এখানে এটা ভালো করে তোমরা পড়বে যে কোন তরলে মুক্ত তরলের এই যে ক্ষেত্রফল কমা, এটা কিন্তু সেই পৃষ্ঠটানের জন্যই। তো এটা মাথায় রাখবে যে এর জন্যই প্রত্যেকটা তরল তার মুক্ত পৃষ্ঠ ক্ষেত্রফল কমাতে চায় কিংবা ক্ষেত্রফল ন্যূনতম করতে চায়। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে কি যে এটা একটা তরলের আমি পৃষ্ঠ ধরলাম। তো এই ক্ষেত্রে বুঝতে পারছো যে স্বর যে ছিল, এখানে যেরকম সাবানের স্বর আমরা নিয়েছিলাম, তাহলে স্বরের সাপেক্ষে কি হয়, সবসময় পৃষ্ঠটান যে বল থাকে সেটা স্পর্শকীয়ভাবে ক্রিয়া করে, আবার আংটার ক্ষেত্রে কি হয় না, সেগুলো লম্বভাবে ক্রিয়া করে। এবারে এই ক্ষেত্রে যদি তরলের মুক্ত পৃষ্ঠের উপর একটা রেখা কল্পনা করা হয়, তোমরা স্ট্রেট লাইনে আনবে, সোজা একটা রেখা যদি কল্পনা করা হয়, তাহলে এই যে রেখা আমরা কল্পনা করছি মেজারমেন্টের জন্য, কিসের মেজারমেন্টের জন্য?
না পৃষ্ঠটান কিভাবে পরিমাপ করব। না রেখাটা যখনই কল্পনা করবো এই যে দুধারে যে অণুগুলো রয়েছে তারা এই রেখা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, কিসের জন্য? পৃষ্ঠটানের জন্য। তাহলে তারা যে দূরে সরে যাচ্ছে, তাহলে এই রেখার উপর একক দৈর্ঘ্যের উপর যে টান বলটা ক্রিয়া করবে, যেহেতু ক্ষেত্রফলটা মিনিমাইজ করতে চাইছে, সেটাই হবে পৃষ্ঠটান। পৃষ্ঠটানকে আমরা ক্যাপিটাল টি কিংবা ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করি, সাধারণত এস, আর এটাকে মেজার করা হয় ফোর্স পার ইউনিট লেন্থ। অর্থাৎ এই যে রেখা কল্পনা করেছি এর প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে যে বলটা ক্রিয়া করবে সেটাই হচ্ছে সারফেস টেনশন। তাহলে এখান থেকে আমরা এই ইউনিট বের করে নিতে পারি, নিউটন পার মিটার, ডাইন পার সেমি, আর মাত্রাও বের করে নিতে পারি যেটা পরীক্ষায় লাগবে। তাহলে মাত্রা হচ্ছে m t⁻²। তো বইতেও এটা রয়েছে। আর সম্পর্ক কি হবে না, যেহেতু 1 নিউটন পার মিটার রয়েছে এসআই তে, তো 1 নিউটন মানে 10⁵ ডাইন। এবারে সেমিতে করে নেব, তাহলে সেখান থেকে দেখো 10⁻³ ডাইন পার সেমি। তো এই সম্পর্কটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো তোমরা বইতে দেখবে 557 পেজে এটা রয়েছে। আর এই ক্ষেত্রে মাথায় রাখবে যে এর উপরে যে বল ক্রিয়া করছে, দেখবে তোমাদের বইতে বোল্ড লেটারে লেখাও রয়েছে, এই রেখার সঙ্গে লম্বভাবে এবং রেখার সঙ্গে লম্বভাবে এবং তলের পৃষ্ঠতলের সঙ্গে স্পর্শকীয়ভাবে রেখাটির প্রতি একক দৈর্ঘ্যের উপরে কোনো একদিকে, মানে সে আমরা এরকম বলতে পারি, কারণ বুঝতেই পারছো সংশক্তি বলের জন্য সারফেসের উপরে বলটা ক্রিয়া করছে, টান বলটা। তাহলে কোনো একদিকে, আমরা এদিকেও নিতে পারি এদিকেও নিতে পারি, কোনো একদিকে যে বল ক্রিয়া করে, যেদিক খুশি নেওয়া যেতে পারে, এদিক কিংবা এদিকে, সেই বলটাই হচ্ছে পৃষ্ঠটান। তার মানে পৃষ্ঠটান এইভাবে পরিমাপ আমরা করে থাকি। তাহলে পৃষ্ঠটান সমান বল নয়, পৃষ্ঠটান সমান হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। তোমরা এই অবধি পড়ে রাখবে। আমরা নেক্সট ভিডিওতে আরেকটা জিনিস যেটা তোমাদের অনেক কনফিউশন রয়েছে, সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি, সেটা নিয়ে আলোচনা করব। আশা করি পৃষ্ঠটান সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো। এই সংশক্তি বলের জায়গা, এই জায়গাগুলো হয়তো পরীক্ষাতে বিশেষভাবে আসে না, হয়তো সংজ্ঞা কিংবা মাত্রা এগুলোই আসে বেশি, কিন্তু এটা না বুঝলে তোমরা পরের জিনিসগুলো বুঝতে কিন্তু প্রবলেম হবে। ওই জন্য বলবো তোমরা এই পোরশনটা কিন্তু ভালো করে রিডিং দেবে, যাতে করে কনসেপশনটা ক্লিয়ার হয় যে পৃষ্ঠটান কেন হয়, কিভাবে আসছে, এর উৎপত্তির কারণ কি। তার নেক্সট ভিডিওতে পৃষ্ঠ শক্তি নিয়ে আমরা আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন